আসসালামু আলাইকুম। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া, যেটা বাংলা আসলে জারণ বিজারণ বিক্রিয়া। প্রত্যেকটা স্টুডেন্ট এই বিক্রিয়াতে এসে খুব ঝামেলা পাকিয়ে ফেলে, যে কোনটা জারণ ঘটতেছে কোনটার বিজারণ ঘটতেছে, এই জিনিসটা বুঝতে পারে না। তো আজকে আমি চেষ্টা করব খুব সহজে কিভাবে তোমরা জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারো। দেখো, খেয়াল করো, আমরা আলোচনায় চলে আসি। এখন আমি এখানে বিক্রিয়ার সংজ্ঞাটা আগে লিখে রেখেছি। বিক্রিয়ার সংজ্ঞাটা কি? যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয়। এর আগে আমরা একটা টপিক পড়ে আসছিলাম, সেটা কি? যে আয়নিক বন্ধন, যে বন্ধন গঠিত হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। আজকে আমরা কি বলতেছি? যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি? রেডক্স বিক্রিয়া। উদাহরণস্বরূপ দেখো, যে রেডক্স বিক্রিয়া মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এখন জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া অ্যাকচুয়ালি যদি আমরা আলাদা করে বলি, সেটা আমরা পরে বলতেছি। আগে রেডক্স বিক্রিয়া আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো, রেডক্স বিক্রিয়ার একটা উদাহরণ দিতে পারি আমরা, যে সোডিয়াম প্লাস ক্লোরিন। সোডিয়াম প্লাস ক্লোরিন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড, NaCl। দেখো, আমরা কি বিক্রিয়া করলাম এখানে? যে সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল কি? সোডিয়াম ক্লোরাইড। খেয়াল করে দেখো, আমরা এখানে বলতেছি সোডিয়াম, এখানে বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হলো খেয়াল করো। আমরা এই জায়গাতে সোডিয়ামের জারণ মান কিন্তু 0। জারণ মান নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব, তোমরা সেখান থেকে আগে ওই ভিডিওটা দেখে নিবে। দেখো, আমরা সোডিয়াম যেহেতু একটা নিরপেক্ষ পরমাণু, একটা নিরপেক্ষ পরমাণু হলে বা পরমাণু থাকা অবস্থায় তার জারণ মান হয় 0। দেখো, সোডিয়ামের জারণ মান এখানে 0, এখানে ক্লোরিনের জারণ মান কিন্তু 0। তাহলে এই ক্ষেত্রে সে কি ঘটলো? সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করলে কি হয়? +1। এই জায়গাতে ক্লোরিন কি করলো? সেই একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলে কি হয়? -1। দেখো বন্ধুরা, এই যে সোডিয়ামের ইলেকট্রন 0 থেকে কি +1 হয়ে গেল না? তো 0 থেকে +1টা আসলে কিভাবে হইলো? অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সেই একটা ইলেকট্রন কে গ্রহণ করলো? ক্লোরিন। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আকার ধারণ করলো, আর ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন নেগেটিভ আকার ধারণ করলো। এই যে দেখো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি? জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটতেছে কিভাবে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, কাকে ত্যাগ করতেছে? ক্লোরিনকে। সেই ইলেকট্রনটা কে গ্রহণ করতেছে? ক্লোরিন। অর্থাৎ সোডিয়াম এখানে দাতা, ক্লোরিন এখানে গ্রহীতা। এই যে দেখো, ইলেকট্রন আদান প্রদান ঘটলো। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া খুব সহজে একটু মনে রাখবে, যে জারণ বিক্রিয়া কি আর বিজারণ বিক্রিয়া কি। খেয়াল করো, আমরা আগে লিখি যে জারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে কি? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া সহজভাবে মনে রাখবে, জারণ মানেই সারণ। এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলেই বিক্রিয়া কিন্তু শেষ। জারণ মানেই সারণ, বিজারণেই গ্রহণ। খেয়াল করো বন্ধুরা, আমরা কি বলতেছি? জারণ মানেই সারণ, বিজারণেই গ্রহণ। তাহলে বা গ্রহণেই বিজারণ, আমরা আসলে বিজারণী গ্রহণ বলতে পারি, অথবা গ্রহণেই বিজারণ, যেভাবে তোমরা মনে রাখতে পারো। গ্রহণেই বিজারণ। খেয়াল করো, আমরা কি বলতেছি? যে জারণ মানেই সারণ, অর্থাৎ কি? জারণ বিক্রিয়া ইলেকট্রন ছাড়বে। দেখো, আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে বুঝতে পারবো যে এখানে এই বিক্রিয়াতে আসলে কার জারণ ঘটতেছে, কার বিজারণ ঘটতেছে। দেখো খেয়াল করে, সোডিয়াম সোডিয়াম এখানে কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে বোঝা যাচ্ছে সোডিয়ামের জারণ ঘটতেছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, জারণ বিক্রিয়া কাকে বলে? তোমরা খুব সহজে বলবে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে, শুধুমাত্র ত্যাগ ঘটে। মনে রাখবে, জারণ বিক্রিয়াতে শুধুমাত্র কি ঘটবে? ত্যাগ ঘটবে। যে বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ ঘটে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। আবার যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে, সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে জারণ মানেই সারণ? জারণ সারবে, কি সারবে? ইলেকট্রনকে সারবে। অর্থাৎ জারণ বিক্রিয়া কার ঘটবে? যে ইলেকট্রন সারবে। তাহলে এখানে কি করলো? সোডিয়াম ইলেকট্রন সারলো। আর কি করবে? বিজারণ, গ্রহণেই বিজারণ, অর্থাৎ যে গ্রহণ করবে সেটাই কি? বিজারণ বিক্রিয়া। খুব ভালোভাবে খেয়াল করো, এইখানে আমরা যদি বলি যে সোডিয়াম কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করতেছে,
তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি করতেছে, যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়ন, এই যে এটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। খেয়াল করো বন্ধুরা, আমরা কি বললাম যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, কি বলছি? জারণ মানে সারণ, তার মানে সারবে, কি সারবে? ইলেকট্রন সারবে। তাহলে জারণ, সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে কি হবে? সোডিয়াম পজিটিভ আয়ন। এই যে দেখো, এটাই হলো কি জারণ বিক্রিয়া। এবার তাহলে বিজারণ বিক্রিয়া কি? বিজারণ মানে কি? গ্রহণই বিজারণ, গ্রহণ করবে। কে গ্রহণ করছে? এখানে ক্লোরিন। তার মানে কি করবে এখানে ক্লোরিন? যে ক্লোরিন প্লাস ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন কি করতেছে? গ্রহণ করতেছে। গ্রহণ করলে ক্লোরিনের কি আকার ধারণ করবে? ক্লোরিন নেগেটিভ আয়ন। তার মানে এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। দেখো খেয়াল করে, তাহলে এখানে সোডিয়ামের ঘটলো জারণ বিক্রিয়া, এখানে ক্লোরিনের ঘটলো কি? বিজারণ বিক্রিয়া। তোমাদের একটা প্রশ্ন এসে থাকে যে জারণ বিজারণ বিক্রিয়া আসলে যুগপৎ ঘটে, এই বিষয়টা নিয়ে আমরা আসলে বিস্তারিত আরো পরে বলবো, পরের একটা ভিডিওতে বলবো। আজকে শুধু আমরা জারণ বিজারণের মধ্যে থাকবো। তাহলে দেখো, জারণ বিক্রিয়া কি? যে জারণ মানেই সারণ, কি সারবে? ইলেকট্রন সারবে, সহজভাবে মনে রাখবে। আর কি? গ্রহণী বিজারণ, অর্থাৎ কি? যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটবে, কারা গ্রহণ করবে? সহজভাবে মনে রাখবে যে অধাতু, তারা বিক্রিয়ায় কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রন ছাড়বে সেটা জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে সেটা বিজারণ বিক্রিয়া। আমরা কিভাবে মনে রাখবো? একসাথে বিক্রিয়া দেখে কিভাবে বুঝবো? যদি একটা নিরপেক্ষ পরমাণু হয় তার জারণ মান শূন্য, ক্লোরিনের নিরপেক্ষ পরমাণু জারণ মান শূন্য। এখানে যৌগ, তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে জারণ মান যদি বেড়ে যায়, যদি জারণ মান বেড়ে যায়, দেখো সোডিয়ামের শূন্য ছিল, হয়ে গেছে +1, তার মানে সোডিয়ামের এখানে জারণ ঘটছে, সহজভাবে মনে রাখবে। যদি বেড়ে যায় তাহলে জারণ ঘটবে, আর যদি কমে যায় তাহলে বিজারণ ঘটবে। দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে? ক্লোরিন এখানে শূন্য ছিল, এই জায়গাতে -1, তার মানে কি কমে গেছে না? শূন্য বড় নাকি -1 বড়? অবশ্যই বলবে কি শূন্য। তার মানে যেহেতু কমে গেছে মানটা, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে কি? বিজারণ বিক্রিয়া। তাহলে খুব সহজেই দেখো আমরা বুঝতে পারি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, ইংরেজিতে বলা হয় রেডক্স বিক্রিয়া, বাংলায় হচ্ছে কি? জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন একই সাথে ত্যাগ গ্রহণ ঘটে, দেখো এখানে একই সাথে ত্যাগ গ্রহণ ঘটছে না, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো, যদি তবুও না বুঝতে পারো আমাকে কমেন্টসে জানিও। আর ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাবে। আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, এবং আমার চ্যানেলটিকে কি করতে হবে বন্ধুরা? সাবস্ক্রাইব করতে হলো না যেন। ধন্যবাদ।